তো ম্যাথল্যাবের হেল্প টুলের সাহায্যে আমি ম্যাথল্যাবের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো কিভাবে ইউজ করতে হয়, এটার আউটপুট কি ইনপুট কি এই সম্পর্কে আইডিয়া পাইতে পারি যে কোনো ফাংশন সম্পর্কে। তো এখন এটা ইউজ করার দুইটা ওয়ে আছে, সেটা হলো একটা হলো হেল্প কমান্ড আর একটা হলো ডক কমান্ড। তো হেল্প কমান্ডের পরে যদি একটা ফাংশন নাম দেই, তো ওই ফাংশনটা বা ওই কমান্ডটা কি করে সেটা সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন দেয় আউটপুট হিসেবে আমাকে। আর যদি সেই শর্ট ডেসক্রিপশনেও আমি না বুঝতে পারি, সেক্ষেত্রে আমি ডক ইউজ করতে পারি, ডক কমান্ডটা। ডক কমান্ডের পর যদি ফাংশন নেম দেই, তাহলে সেই ফাংশনটা সম্পর্কে একদম বিস্তারিত, ওটার ইউজ এক্সাম্পল সহ একদম বিস্তারিত আমাকে আউটপুট দেবে। তো আমি যদি এখন কোডে দেখি, যে এখানে ম্যাথল্যাবে দেখি, হেল্প লিখে যদি সিএলসি কমান্ডটা কি করে এটা দেখি, তো এটা যদি রান করি তাহলে এখানে দেখাচ্ছে যে ক্লিয়ার দ্য কমান্ড উইন্ডো। তো এখানে কমান্ড উইন্ডোতে অনেক কিছু লেখা আছে, এখানে যদি আমি সিএলসি কমান্ডটা দিই তাহলে যে এখানে কমান্ড উইন্ডোটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আর কমান্ড উইন্ডোতে কিছু নাই, একদম ক্লিয়ার। এখন আরেকটা দেখি, হেল্প সাইন এই কমান্ডটা, এটা হলো সাইন ক্যালকুলেশন করে। তো এটা ইনপুট দিতে হয় রেডিয়ানে। তো ধরা যাক যে আমার এই শর্ট ডেসক্রিপশনে আমি বুঝি নেই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, ডক লিখে সাইন লিখলাম। এটা যদি রান করি তাহলে আমার আমার হলো যে ডিফল্ট ব্রাউজার আছে, সেই ব্রাউজারে এইটা সম্পর্কে, এটার ডকুমেন্টেশনটা ওপেন হলো, এটা সম্পর্কে বিস্তারিত। এটা কি mathworks.com এই ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড লোড হয়েছে। তো ম্যাথল্যাবের যে আগের ভার্সনগুলো 23 এর আগের ভার্সনগুলো, ওগুলাতে কি হয়, এখানে যদি আমি ডক লিখি বা ডকুমেন্টেশনটা ওপেন করি, সেক্ষেত্রে ম্যাথল্যাবের একটা নতুন উইন্ডো ওপেন হয়। সেই উইন্ডো থেকে সেই উইন্ডোতে হলো এই ডকুমেন্টেশনটা, এই যে এইটাই সেই উইন্ডোতে ওপেন হইতো। বাট সেক্ষেত্রে ডাউনলোডেড থাকতো, হলো প্রি ডাউনলোডেড থাকতো, ইন্টারনেট কানেকশন লাগতো না। বাট নতুন ভার্সনগুলোতে প্রি ডাউনলোডেড থাকে না, একদম ওয়েবসাইট থেকে লেটেস্ট ভার্সনটা শো করে আমাকে। তো এখানে এরকম এই যে সাইনের কি করে, তারপর এটার এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল কোড দেওয়া আছে। এখান থেকে আমি ডিরেক্ট কপি করতে পারি, এই জায়গাটা আমি কপি করে নিলাম। ফুল এক্সপ্লানেশন আছে, তারপরে এটার পাশাপাশি অলসো যে কানেক্টেড যে ফাংশনগুলা, সেই ফাংশনগুলো দেওয়া আছে। এখানে ক্লিক করলে ওই ফাংশনটা দেখাবে কি করে। তো এটা যদি আমি ওই যে ওখানে যে এক্সাম্পলটা আছে ওটা কপি পেস্ট করি, করে যদি রান করি, এই যে একটা সাইন ওয়েভ প্লট হয়ে গেল। তো এইভাবে আমি ইউজেস দেখে, এই এক্সাম্পল ইউজেস দেখে আমি বুঝতে পারবো এই ফাংশনটা এইভাবে করতে হয়। দেন আমি এখান থেকেও গ্রাফিক্যালি এখানেও সার্চ করতে পারবো, ধরা যাক প্লটটা কি এটা সম্পর্কে। এই যে এখানে চলে আসলো প্লট, 2D প্লট, 3D প্লট, যে প্লট, এভাবে প্লট ফাংশন দ্বারা গ্রাফিক্যালি ডেটা প্লট করা যায়। এরকম আরও ফিচার হলো, এছাড়া আমি ডিরেক্ট সার্চ ইঞ্জিনে যদি ডিরেক্ট সার্চ করি, কারণ ম্যাথওয়ার্কস তার হলো ম্যাথল্যাবের যে ডকুমেন্টেশন সব অনলাইন দিয়ে রাখছে, তো সার্চ ইঞ্জিনে জাস্ট এই যে প্লটটাই নিয়ে যদি ম্যাথল্যাব লিখি এভাবে খুব তাহলেই কিন্তু সার্চ ইঞ্জিন আমাকে এই যে 2D প্লট এইটাই কিন্তু আমি এখান থেকে পাইছিলাম। সেম পেজটা আমি খুব সহজেই পেয়ে যাইতে পারি, কারণ সব ডকুমেন্টেশন অনলাইনে আছে। এভাবে আমি হেল্প ফিচার নিয়ে যখন কোনো একটা নতুন ফাংশন সম্পর্কে জানতে চাই, এখান থেকে আমি দেখে নিয়ে শিখে নিতে পারি। এন্ড।